তোমার সঙ্গে আমার মদিনায় দেখা হবে। আমি ততক্ষণ পর্যন্ত ভেবে নিলাম, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমার সাক্ষাৎ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমার মরণ হবে না, মরণ হবে না। কত তারা ভয়, কত বিশ্বাস করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে তারা কত বিশ্বাস করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা এক আল্লাহকে ডাকো, এক আল্লাহকে বিশ্বাস করো। যখন তুমি আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহকে যখন ডাকবে, তোমার ডাকে প্রতি ডাকে আল্লাহ সাড়া দিবেন। বান্দা, তুমি করবে গুনাহ, ক্ষমা চাইবে আমার কাছে, গভীর রাত্রিতে ডাকতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, আর আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ সব ক্ষমা করে দেবে। আমরা আসলে আমরা ডাকতে জানি না। রবকে যদি আমরা ডাকতে জানি তাহলে আমরা সব কিছু পাবো। আল্লাহ বলছেন, বান্দা যা চাইবে সব পাবে। তাহলে বন্ধু আমার, বান্দার কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, যা চাইবেন তাই পাবেন আপনি। আমরা চাইতে জানি না। আল্লাহ, আজকে আপনার মেয়ে আমার মেয়ে বাজারে ঘুরে, আজকে আপনার মেয়ে আমার মেয়ে বাজারে ঘুরে, তারা হাদিস কোরআন পড়ে না। যদি পড়তো তাহলে একটু ভয় করতো। আল্লাহ, নবীর কথা আলোচনা চলছে, বিশ্বনবী বলেছে না, খারাপ কাজে লিপ্ত হওয়া যাবে না, মদ পান করা যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না, সুদ নেওয়া যাবে না, ঘুষ নেওয়া যাবে না, আপনার পরনিন্দা করা যাবে না, গীবত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, চুগলখড়ি করা যাবে না, এগুলো করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আমরা থিওরিগুলো মানতাম তাহলে আজকে মেলাতে ঘুরতাম না। আল্লাহ বলছেন, হে মুসলমান, যখন তোমরা এই মাহফিলকে বাদ দিয়ে বেদিনী কাজে লিপ্ত হয়ে যাবে, সেদিন তোমরা ভেবে নিবে তোমাদের ওপরে অত্যাচার হবে, অত্যাচার হবে। আজ আমাদের উপরে এত অভাব অনটন কেন বাপ? একটাই কারণ, আমাদের দিলে আল্লাহর ভয় নাই, না আছে আমাদের মধ্যে রাসূলের আকীদা চরিত্র। আজকে আমরা মুখে বলি মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, কিন্তু মুখে বলি, অন্তরে নয়। অন্তর দিয়ে আপনাকে বিশ্বাস করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা